বানাবো আমি মুখরোচক গুজিয়া। এখানে আমি নারিকেলের আর ছোলার ডালের দুইটাই করব। এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, লবণ একটু হলুদ দিলাম, লবণ দিব না এখন সেদ্ধর টাইমে। একটু সরিষার তেল দিলাম, তেজপাতা, লঙ্কা সব দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি চালের গুঁড়াটাকে খমির করে নেওয়ার জন্য দিলাম তেজপাতা, একটুখানি লবণ, হলুদ, লবণ আর তেল দিয়ে এবার চালের গুঁড়াটা দিচ্ছি। দিয়ে এইভাবে একটা আমি খমির তৈরি করে নিলাম, নিয়ে রুটি বেলে নিলাম, নিয়ে একটা বাটি দিয়ে আমি এটাকে লুচির মতো পিস পিস করে কাটবো। লুচির মতো কাটা হয়ে গেলে আমি এর মধ্যে নারিকেলের পুর করে রাখছিলাম, সে নারিকেলের পুরটাও ভরে দিলাম। দিয়ে এটাকে মুড়বো। আগে মাথাটা এইভাবে মুড়ে নিতে হবে, মুড়ে নিয়ে তারপরে সাইড থেকে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। আমি এখানে কোনো সুজি দিচ্ছি না, এটা শুধু নারিকেল চিনি পাক করে নিয়েছিলাম সেটা দিলাম। আর এখানে দিচ্ছি আমি সেই ছোলার ডালটা দিয়ে আমি এটাকে এইভাবে মুড়ে নিয়ে এটাকেও বানিয়ে নিচ্ছি। আমি এইভাবে দুই রকমের বানিয়ে নিলাম সব। নেওয়ার পরে এবার তেলে ভাজবো এক এক করে, একটা একটা করে তেলে ছাড়ছি। প্রথমে নিচের দিকটা একটু হয়ে আসলে তখন উল্টাতে হবে। কত সুন্দর ফুলে উঠছে, উপরে একদম কতটা ফুলে গেছে। এভাবে এগুলোকে একটু এদিক ওদিক করে নিতে হবে। কত সুন্দর কালার হয়ে আসতেছে, এই যে কত সুন্দর কালারটা হয়ে গেছে। আমার ভাজাটাও হয়ে গেছে, এটাকে তুলে নেব। এটাকে তুলে নেওয়ার পরে আমি আবার ছাড়ছি। আমি আলাদা আলাদা করে রাখছি। এখানে প্রথমে নারিকেলেরটা ভেজে নিলাম, এবার ছোলার ডালেরটা দিয়েছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এভাবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এইবার আমি এই যে কত সুন্দর গুজিয়া তৈরি হয়ে গেল। এইবার আমি বানিয়ে নিচ্ছি এখানে লবণ দিয়ে সুজি দিয়ে একটা পাকোয়ান। এখানে আমি কোনো চিনি গুড় ব্যবহার করছি না, শুধু লবণ দিয়ে। এটা খেতে খুব নোনতা হবে। এখানে ঘন হয়েছে, একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে সুজিটাকে পেস্ট করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি গরম তেলের মধ্যে। কত সুন্দর ফুলে উঠতেছে, এটা খেতে খুব টেস্ট। এখানে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি দিচ্ছি না, আমি শুধু লবণ দিয়েই করছি। কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি আর একটা ভাজছি, এভাবে পরপর সবগুলো আমি ভাজবো। অল্প তেলেই ভাজা যায়, খুব সুন্দর খেতে তৈরি হয়ে গেল।